আল হাক্কু মুররুন, হক কথা একটু তিতা। মুমিন বলবে হুজুর ঠিক বলেছেন, আওয়াজ করবে। কমিন বলবে হুজুর ঠিক বলেন নাই, চুপ থাকবে। মুমিনরা আওয়াজ করেন ঠিক কিনা? মুমিন জানে তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ঈমান পরিষ্কার হয়। এজন্য বেশি বেশি করে হকের কথা বলতে হবে। আজকাল লেবাস এত সহজ, আমার নবীর লেবাস তো এমনি প্যান্ট শার্ট পরে হাঁটেন, 2-4টা সালাম পাবেন না, টুপি লাগায় হাঁটেন। কেউ না কেউ সালাম, 10টা হলো সালাম, 5টা হলো সালাম পাবেন, ঠিক না? এই লেবাস আমার প্যারা নবীর লেবাস, হুজুরে পাকের লেবাস, এই জন্য সবাই সম্মান করে। এই দাড়ি আবু জাহেলেরও ছিল, কিন্তু আমার নবী রেখেছেন বিদায় সুন্নত হয়ে গিয়েছে, ঠিক না? আজ মিম্বরে রাসূলে বসে ফাহশা কথা বলে, গুনাহগারের কথা বলে, দুনিয়াদারি কথা বলে, এমন এমন কথা বলে যেটা আমরা শুনে সুম্মা মাআযাল্লাহ হাসির ওয়াজ ট্যাগিং দিয়ে দিয়েছি যে কোরআন শোনার কথা শুনলে দিলের দুনিয়া আবাদ হওয়ার কথা, চোখ দিয়ে অশ্রু টপ টপ করে পড়ার কথা। এখন সেই জামানা চলে গিয়েছে। আমার প্যারা নবী বলেছিলেন শেষ জামানা সব জামানাকে হার মানাবে। ফেরাউন, নমরুদ, এমন কি আবু জাহেল, ইয়াজিদের জামানাও হার মানাবে। শেষ জামানা দাজ্জালের ফিতনার জামানা। দাজ্জাল কোন এরকম না যে এক চোখ ওয়ালা, হাদিসে এসেছে দেখে এক চোখ ওয়ালা আসবে না। হ্যান্ডসাম লুকিং গুড, দেখতে খুব ম্যানলি, নারীরা দেখে তো ফিদা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। এখনকার দেখবেন কিছু কিছু আছে দাড়ি টাড়ি নাই, কিছু নাই, তাদের পিছনে দৌড়াতে থাকে নারীরা, আছে কি নাই? বেপরদা নারীদেরকে পুরুষরা, যুবকরা দেখে দৌড়াতে থাকে তাদের পিছনে। এই সমস্ত সবকিছু আমার প্যারা নবী বলে গিয়েছেন যে এমন বড় একটা পাখির মধ্যে করে ওই দাজ্জাল আসবে, যে পাখির ডানার নিচে শত শত মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে, এত বড় ডানা। সাহাবা রাসূলুল্লাহ বলেছেন ইয়া রাসূল, এত বড় পাখি আল্লাহ সৃষ্টি করবে? বলে না, বান্দা তার ব্রেন দিয়ে সৃষ্টি করবে। তখন জামানা বিশ্বাস করে নাই, কিন্তু এখন প্লেন দেখলে বোঝা যায় হ্যাঁ ওই পাখি করেই আসবে, যে প্লেনের ডানার নিচে শত শত মানুষ দাঁড়াতে পারে। তাইলে আমার নবী সাদাক্তা, আমার নবী সত্য বলেছেন। সেই প্লেনে চড়ে দাজ্জাল আসবে। আমাদের প্রস্তুতি কোথায়? এখন যদি আপনাদের মধ্যে কাউকে বলি চলেন দাজ্জাল চলে আসছে, মাহদী আলাইহিস সালাম আগামীকালকে যুদ্ধ করতে হবে, ইমাম মাহদী আসছে, সর্বপ্রথম বিবি আটকাবে, বউ থাকলে বউ আটকাবে, মা থাকলে মা, পরিবার আটকাবে। কোথায় যাও বলো? যুদ্ধে। কিসের যুদ্ধ? ৭১, ২৪, এত যুদ্ধ কিসে? আওয়াজ দেন। কষ্ট হচ্ছে। প্রবলেম হলো কোরআন শোনার মেহফিল হয়, আমি এখানে অনেকে চেহারা দেখছি বদনজর, কুফরি ভরা। তার মানে সোবত নেই। ওয়াকুনু মা সাদিকিন, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আল্লাহ ওয়ালাদের সাথে সঙ্গ নেই, আল্লাহ ওয়ালাদের সাথে তাআল্লুক নেই। এখন দুনিয়াদারের সাথে আছে, ওই যেটা ফোন করে মেসেজ দেয়, ফোন করে কই দোস্ত, কই তুই? এই যে চলে আসছি, সরাইল আসছি, আসি এখনো খাতা নিছে। এখন তো এই টেকনোলজি, এই মোবাইল ফোন মিথ্যার আশ্রয় হয়ে গিয়েছে, মিথ্যা বলা সহজ হয়ে গিয়েছে। আগে কবুতরের পায়ের মধ্যে যে চিঠি বেঁধে পাঠানো হতো, ভালোবাসার দাম ছিল। এখন ভালোবাসার সম্মান নেই, ইজ্জত নেই, রেসপেক্ট নেই। কেন? কারণ মিথ্যা এখন সহজ হয়ে গিয়েছে। আল কাযবু হিলাক ওয়াল কুফরু যুলমাতুন। প্যারা নবী বলেছেন এই মিথ্যা দিয়ে শুরু হয়। একটা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 10টা মিথ্যা, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা। যে আপনদের জন্য বলছি তারা একদিন নাকে টিপ দিয়ে গর্তের মধ্যে দাফন করে দিবে। ওই গর্ত, যে গর্ত আপনার জন্য আমার জন্য খোঁড়া হবে, যাকে কাবার বলা হয়েছে বান্দা। অথচ আমার পেয়ারা নবীর মাধ্যমে কোরআনে পাকে রব্বে করিম আমাদের জন্য ওই রাস্তা খোলা রেখেছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। ওগো হাবিব বলে দেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাদের উপর রাজি থাকবো যে আপনি নবীর কদমে চলে এসেছেন। সুবহানাল্লাহ। যদি হেদায়েত হইতো প্যান্ডেল ওয়ালা আগে হেদায়েত হইতো, কি আওয়াজ দেন না কেন বুঝলাম? যদি হেদায়েত হইতো ক্যামেরাম্যান গুলি হেদায়েত হতো, মিডিয়া হেদায়েত হইতো, যদি হেদায়েত হইতো আমাদের মতো নাম কেউ আসতে বক্তারা হেদায়েত হইতো। আগে ছিল হুজুরদের কাছে নিয়ে দোয়া চাইতাম, হুজুর একটু দোয়া করেন, পরিবার অসুস্থ, এটা সেটা। এখন হলো হুজুর একটু সেলফি তুলবো। কষ্ট হচ্ছে। ওই যে বললাম আল হক্কু, আল হক্কু মররুন, হক কথা কি? কিন্তু আমার যুবকদেরকে ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের শিকার বানাচ্ছে। তো কি হয়েছে? এখনো নবীর গোলামগুলি, সিংহগুলি এখনো মাঠে ময়দানে আছে।
তোমরা যতই চেষ্টা করো আমার নবীর সিংহদেরকে তোমরা দাবায় রাখতে পারবা না। এখনো সিংহর বাচ্চা সিংহ কামড় দিয়ে কল্লা নিয়ে যাবে, টের পাবা না। আমরা প্রস্তুতি নিচ্ছি ইনশাআল্লাহ। এখন গণতন্ত্রের নামে যে ষড়যন্ত্র ইহুদি নাসারাদের চলতেছে, এগুলো থেকে না বলতে আস্তে আস্তে শিখতেছে যুবকরা। মুসলমানরা একটাতেই বিশ্বাসী, কোনো গণতন্ত্রের নামে ষড়যন্ত্র নয়। মুসলমান একমাত্র রিয়াসাতে ইসলাম, খেলাফতে ইসলামে বিশ্বাসী। সেটা কায়েম হবে শুধু এক ইমামের অপেক্ষায়, খোদার ইজ্জতের কসম। ব্রাহ্মণবাড়িয়াবাসী ভালো মতো মনে রাখবেন, এই 360 আউলিয়া শাহজালি ইয়ামানি শাহপল ইয়ামানি ইয়ামান শহর ছেড়ে, পরিবার পরিজন ছেড়ে, এই প্রথম সিলেট দিয়ে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে ইসলাম গ্রহণ, এই বাংলার মধ্যে ইসলাম প্রবেশ করেছিল। এজন্য বিবাড়িয়ার মুসলমানরা একটু পাগলা হয়, আশেকরা একটু পাগলা হয়, কিছু বুঝে না, যেটা বুঝে সোজা সাপটা বুঝে, দিল নরম মেজাজ গরম, ঠিক কিনা? এই হাল শুধু ব্রাহ্মণবাড়িয়াবাসীর নয়, এটা বাংলাদেশবাসীর প্রত্যেক আশিকানে মুস্তাফাদের হাল, যারা আল্লাহ রাসূলের প্রেমে মরতেও পারে মারতেও পারে, ঠিক না? হুজুর এখন নবীর শানে গুস্তাকি হয়, কোরআনের শানে, ইসলামের শানে, আল্লাহ রাব্বে করিমের শানে গুস্তাকি হয়। বর্তমানে প্রেসিডেন্টের নামে উল্টাপাল্টা চললে বললে মামলা হামলা সব হয়, কিন্তু আল্লাহ রাসূলের শানে গুস্তাকি হইলে কোনো বিচার নাই। ভাগ্য ভালো ওমর নাই, নয়তোবা তোমাদের মাথা শরীর থাকতো কিন্তু মাথা থাকতো না, ঠিক কিনা? ওমর হইতে হবে, সে ওমর হইতে হবে যাকে তোয়াজ করে শয়তান চলতো। আফটার 40 days লেটার, 40 দিন পর যে রাস্তায় ওমর হেঁটে যাবেন, সেই রাস্তায় শয়তান হাঁটতো না। এরকম ব্যক্তিত্বের দরকার আছে কি নাই? এখন লোক বিড়ি টানতে টানতে গিয়ে চলে যায়, কি সালাম কি কালাম। কষ্ট হচ্ছে না তো বাবা? আমাদেরকে নয়, এখনকার জেনারেশনদেরকে বলি যে আমাদেরকে দেখে ইসলামকে চিন্তা করবেন না। আমাদের মতো উলামায়ে কেরামদেরকে, স্কলারসদেরকে দেখে ইসলামের রিপ্রেজেন্টেটিভ ভাববেন না। আপনি ভাববেন না যে আমরাই ইসলামের ঠিকাদার, না। দেখলে আমার নবীর সচ্চা আশিকদেরকে, সেই সাহাবাদেরকে দেখতে হবে যাদের কারণে ইসলাম এসেছে, ঠিক কিনা? তেনাদের আদর্শ দেখতে হবে, তেনাদেরকে পড়তে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব, কেউ একজন দৌড়ায় এসে বলতেছেন, ইয়া ওমর 39 বিকাম মুসলিমস, 39 জন মুসলমান হয়ে গিয়েছে, ওমর তুমি কোথায়? আগের দিন রাতে কাবা শরীফের গিলাফ ধরে আমার আল্লাহর কাছে নবীজি দোয়া করছেন, আল্লাহ ওমরকে ইসলামের শান হিসাবে কবুল করো, ইসলামকে বিজয় দান করো। সুবহানাল্লাহ। পরের দিন ওমর ইবনুল খাত্তাব তলোয়ার বের করেছেন, বাতাস উড়াচ্ছেন, 40 নাম্বার হতে দিব না, 40 নাম্বার হতে দিব না, দৌড়ায় যাচ্ছেন। যখন দৌড়ায় যাচ্ছেন, হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলে, ওমর কোথায় যাচ্ছ? বলে আমার পেয়ারা নবীর কথা বলছেন। বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করতে যাচ্ছি, নাউজুবিল্লাহ, সাহাবাদেরকে শহীদ করতে যাচ্ছি, নাউজুবিল্লাহ। যখন বলছে, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আগের ঘরের খবর নাও, তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব তিনি তো মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলেন। লাকাদ রাদিয়াল্লাহু তাআলা, আমি লাকাদ রাদিয়াল্লাহর তাফসীর করছি, কেন করছি জানেন? কারণ আল্লাহ বলতেছেন সাহাবাদের উপরে আমি রাজি। এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, এটার অর্থ কি? রাদিয়াল্লাহ অর্থ কি? অর্থাৎ আল্লাহ রাজি। যখন আল্লাহ রাসূল রাজি তো क्या करेगा শয়তান পাজি, ঠিক না? এজন্য স্বপ্নকে বুঝতে হবে যে আল্লাহর রেজামন্দি। আল্লাহ বলতেছেন উলামায়ে কেরাম বসা, ইউবাইউনাকা তাহতা শাজার, ও হাবিব বলে দিচ্ছি, ওয়াদা করছি, যেমনি ভাবে আমি ওমরের উপর রাজি, আবু বকরের উপর রাজি, ওসমানের উপর রাজি, শের খোদা আলীর উপর রাজি, কুল সাহাবায়ে কেরামদের উপর রাজি, কিয়ামত পর্যন্ত যারা আপনি নবীর দামানে চলে আসবে, ইসলামে চলে আসবে, প্রত্যেকটা বান্দার উপরে আমি আল্লাহ রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। বুঝা গেল যে ওই রেজা মন্দির রাস্তা এখনো খোলা আছে। ইউবাইউনাকা ফিউচার টেন্স মুজারি সিগা, কিয়ামত পর্যন্ত ওই রাস্তা খোলা আছে। এখন আপনি মারা গেলে কেউ আর ওই আসসালামু আলাইকা আহলাল কুবুর দিবে না, কিংবা আপনি মারা গেছেন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ বলবে না, আলাইহি রাহমা বলবে না, আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর শান্তি বর্ষিত হোক, এই দোয়া করবে না। বরং বলবে আপনি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হয়ে যাবেন, আপনি শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা হয়ে যাবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ ওই রাস্তা খোলা রেখেছে। যদি আবু বকর, ওমর, ওসমান, হায়দারের মতো হয়ে যাও, বান্দা তুই মরবি, কিন্তু তোর নামে নামাতুল উরুসের নামে আমি উরুস করতে থাকবো। ভিতরে কবরের মধ্যে আমি বাসর রাত্রি বানাবো, উপরের মধ্যে আল্লাহ ওয়ালারা তোর নামে উরুস করতে থাকবে। সুবহানাল্লাহ। বুঝা যায়? আওয়াজ দেন, বুঝা যায়? কঠিন কি কঠিন? তো
আবু বকর ওমর ওসমানের উপরে, হায়দারের উপরে, শেরখুদ আলীর উপরে, সাহাবায়ে রাসূলদের উপরে আল্লাহ রাজি। ওনারা কি ভিন গ্রহ থেকে এসেছেন না এই দুনিয়ার বাসিন্দা? হ্যাঁ, আওয়াজে মনে হয় মঙ্গল গ্রহ থেকে এসেছে। এই দুনিয়ার বাসিন্দা, কাফেরে আজম থেকে ফারুকে আজম। সুবহানাল্লাহ। হায় 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 হায়। যখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, দেখা গিয়েছে হাদিসের মধ্যে এরকম আছে, আমার ইমামগণরা বলতেন ওনার বোনকে উনি প্রথম মেরেছেন, আঘাত করেছেন, ওনার বোন জামাইকে আঘাত করেছেন। যখন অনেক করার পরে ওনার বোন হঠাৎ করে ফাতেমা বিনতে খাত্তাব রেগে উঠলেন, আপনি যে বাবা সন্তান আমিও সেই বাবার সন্তান। রক্ত দেখাচ্ছেন নিজের ভাইকে, এই যে দেখেন রক্ত। বোন ভাইকে রক্ত দেখাচ্ছে, হযরত ওমর কেঁপে উঠলেন, থেমে গেলেন, নিজের রাগকে কন্ট্রোল করলেন। বলে তোমার পেগাম্বার এসে ফাসাদ ছড়াচ্ছে এলাকার মধ্যে, হঠাৎ করে নেতা হয়ে গিয়েছে ইসলামের ঠিকাদার সুম্মা মাআযাল্লাহ। সে যখন আনাপ শানাপ বলছিলেন হযরত ওমর, তিনি কাঁদছেন আর এই নিজের কথাগুলি বলছেন যে তখন হুঁশ ছিল না। আবু জাহেল বলেছে 100 উট দিবে, এটা সেটা, আমি লোভের জন্য যাই নাই, আমি দেখতেছি এলাকার মধ্যে ফাসাদ হচ্ছে, আমি ওমর ফাসাদ পছন্দ করছিলাম না, আমি সত্যকে মানতে জানি। তেনারা সত্যবাদী ছিল, সুবহানাল্লাহ, সত্যবাদী ছিলেন, কাফেরে আজম ছিলেন তো কি হয়েছে, সত্যবাদী, সত্যটাকে মানতে জানতেন। আমরা এখন রেডিমেড কালমা পড়া মুসলমান, সত্যকে স্বীকার করতে জানি না। অমুকের ডর, সেমুকের ডর, নেতা খেতার ডর, তাতলা ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জেসেন দিয়ে আল্লাহকে ভয় করার কথা কই? বান্দা কই ভয় করে? মিথ্যা বলার আগে ভয় করে, ওজনে কম বেশি দেওয়াতে ভয় করে, সিন্ডিকেট করে, এটা করে সেটা করে, মানুষকে ঠকাতে পারলে বাঁচে, মনে করে যে ঠকে গেছি। বরং যার বিশ্বাস নিয়ে আপনি চিনিমিনি খেলেছেন সে জিতে গিয়েছে, বিশ্বাস করেন সে জিতে গিয়েছে। আল্লাহর দরবারে সে ফরমান, আপনি না ফরমান। আওয়াজ দেন, আওয়াজ দেন, বুঝার চেষ্টা করুন। যখন বলতেছে ফাসাদ করছে, আমার নবীর কথা যখন বলছে, বলে ফাসাদ করছি, আমিও তো খাত্তাবের মেয়ে, আপনিও খাত্তাবের ছেলে, আমি না বুঝে তো আর কোরআন তেলাওয়াত করছি না। যখন বললেন যে দেখি আমি পড়ি, বলে না, আপনি এখন নাজাসাতুনের হালাতে আছেন। প্রত্যেক কাফের নাজাসাতুন, আপনি ওযু করে আসেন, যখন যান ওযু করে আসেন। যখন ওযু করে আসলেন, দেখেন আমার নবীর দরবারে আল্লাহ পাঠাচ্ছে, আগে ওযু করাইছে। সুবহানাল্লাহ কয়। এজন্য দেখবেন আগে উমরা করে, হজ করে, তারপরে মদিনায় যায়। আওয়াজ দেন ঠিক কিনা? খুব কম দেখবেন। কেন? কারণ হলো উমরার মদিনা জিয়ারত উমরার অংশ না। এখন অনেকে বলে যে হুজুর মদিনায়, আমি যখন মদিনা শরীফে, মক্কা শরীফ থেকে মদিনা যাব, আগের দিন উমরার সময় একজন আমার কাছে বলতেছে, শায়েখ আপনার আলোচনা শুনি, আমি সব সময় ইউটিউবে এরকম শুনি, ওরকম শুনি। আমি বললাম জাযাকাল্লাহুল খায়র। যখন বলছি, বলে আমি আগামীকালকে বাংলাদেশে চলে যাবো, আমার জন্য একটু দোয়া করবেন। আমি বললাম মদিনায় যাবেন না? বলে মদিনায় কি? আল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি বললাম তাদের দোষ দিয়ে লাভ নেই, শিল্পপতি উনি ছিলেন, বিজনেসম্যান, টাকা পয়সা ছিল। আমি বললাম টাকা হয়ে গেছে কিন্তু হেদায়েত আসেনি। বললাম মদিনায় কি উম্মত জিজ্ঞেস করছেন? হ্যাঁ, এখানে রবের ঘর, কিন্তু থাকেন তো রব মদিনা। ঠিক কিনা? ঠিক কিনা? আমি বললাম হ্যাঁ, রবের ঘর এখানে, কিন্তু রবের সাথে মুলাকাত করবেন না, কারণ নবীজির সাথে দেখা করাই তো আল্লাহর সাথে দেখা করা। ঠিক কিনা? বলে কি বলেন, এটা তো জানতামই না। আমি বললাম উম্মত জানেন, খাইতে সামনে দিয়ে হবে না, ঘুরে খাইতে হবে, ওটা জানেন, এটা জানেন না? বলে তাহলে কি বলেন হুজুর? আমি বললাম জিয়ারতে মুস্তাফা করবেন না, জিয়ারতে মদিনা, আমার হুজুরে পাকের জিয়ারত করবেন না। আমার নবী তো বলেছেন আমার জীবদ্দশায় আমার কেউ যদি আমি নবী মুস্তাফা জিয়ারত করে, আমি হাসরের ময়দানে তার জন্য শাফাত করব, ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। হায় হায় হায়। তখন বান্দার হুশ আসছে। কারণ কেন? আমরা এখন বেহুশ জিন্দেগির মধ্যে, মারা ফেরা। আমি বললাম বান্দা, ওনাকে বললাম যে দেখুন, আজকে আপনি যদি কালকে ধরেন বাংলাদেশে চলে যেতেন, মক্কাতে ঘটনা চলছে, আমি বললাম বাংলাদেশে চলে যেতেন, আপনি অনেক বড় হয়তো বিজনেসম্যান, আপনার ব্যবসা আছে, ভালো, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক, কিন্তু 2-4-5 মাসের জন্য বিছানায় এমনি ভং করে অ্যাক্টিং করে পড়ে যান যে আমি আর কামাইতে পারবো না, টাকার মেশিন বন্ধ। তখন বুঝবেন কত ধানে কত চাল, তখন বুঝবেন দিতে পারলে কত ভালো। যখন পকেটে টাকা থাকবে না, ফুলুস থাকবে না, আপনার নামের মিছিল থাকবে না, জুলুস থাকবে না। এটা হলো দুনিয়া। যতক্ষণ পুরুষ আপনি কামিয়ে দিবেন,
ততক্ষণ আপনার চাকা চলছে, আপনাকে এনে সভাপতির আসনে বসাবে, টাকা শেষ, জুলুস শেষ, আপনার নামের জোর শেষ, মিছিল শেষ, খতম। এটা হলো আপনার অকাত। রব্বে করিম একদিন দেখিয়ে দিবেন। ভাইয়েরা আমার, বাবারা আমার, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন কোরআন তেলাওয়াত শুনতে লাগলেন, বলেন আমি টপ টপ করে আমার চোখের পানি পড়তে লাগলো। এখন উনিও আরবি ভাষা জানতেন, কিন্তু হেদায়েত সবার কিসমতে থাকে না ভাইয়েরা আমার। তিনি বললেন, বোন আমার, আমার হাত বাঁধো, এতক্ষণ আমি যে হত্যার চেষ্টা করেছি, সুম্মা মাআযাল্লাহ, আমাকে মুজরিম বানিয়ে নিয়ে যাও। হায় হায় হায়, নিজেকে মুজরিম সাজিয়ে হাত বেঁধে গলার মধ্যে দেখা গিয়েছে, অনেক ইমামরা বলেছেন তলোয়ারটা ঝুলিয়ে গিয়েছেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে একজন বলতে লাগলেন, ওমর আসতেছে, বলে আসতে দাও। সে যদি ওমর হয়, আমিও রাসূল পাকের আনা আসাদুল্লাহ ওয়া রাসূল, আমিও আল্লাহর রাসূলের সিংহ। সুবহানাল্লাহ বলেন না? যখন শুনছে ওমর আসতেছে, তখন সাহাবায়ে রাসূলদের মধ্যে 39 জন সাহাবা সবাই দাঁড়িয়ে গেলেন, নবীজির ঘরের আশেপাশে পাহারা দিতে লাগলেন। নবীজির যখন শুনতে পেলেন কেউ একজন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, খাত্তাবের পুত্র আসতেছে। নবীজি আজ শোয়া চাদর ওইখানের মধ্যে রেখে চাদর পরে গিয়েছেন, যেখান থেকে দৌড়াতে লাগলেন। দরজার দিকে যখন ছুটলেন, সবাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে। বলে দরজা খুলো। বলে খাত্তাবের পুত্র আসতেছে, দরজা খুলো। বলে ইয়া রাসূলুল্লাহ, জান নিতে হয়তো বা ক্ষতি করতে আসতেছে। বলে দরজা খুলো। হযরত ওমর যখন আসলেন, দরজা রাসূল খুলে দিলেন। নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা কে যখন দেখলেন, বলে আল্লাহু আকবার, একটা চিৎকার যখন দিলেন। সাহাবায়ে রাসূলরা সবসময় যুদ্ধের আগে দিয়ে আল্লাহু আকবার, আল্লাহর নাম নিয়ে স্মরণ করতেন। মনে করেছেন নবীজি আল্লাহু আকবার বলেছেন, সবাই তলোয়ার বের করলেন, আল্লাহু আকবার বলে উঠলেন, ভাবছেন যে ওমরের সাথে যুদ্ধ করতে হবে। দেখা গেল হযরত ওমর ওই তলোয়ারটা ছেড়ে আমার নবীর কদমে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসে গিয়েছি। বলে কি চাস? বলে ইয়া রাসূলুল্লাহ, কিছু চাই না, আমি শুধু এটা চাই যে আপনার হাতে কলমা পড়ে মুসলমান হতে চাইছি। হায় 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 হায়। বলো ওমর, শক্তি দিয়েছে, আমার নবীর কতল করবি, যাস না, তুই 40 নম্বর। সুবহানাল্লাহ। ওদিকে আরশের মালিক বলতেছে, ওমর যাস না, তুই 40 নম্বর। এখন ওই 40 নম্বর ওয়ালারা নাই। হায় হায় হায়। আমার নবীর কাছে হযরত ওমর বলছেন হাদিসের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, দ্বীন সত্য? বলে হ্যাঁ সত্য। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আছেন, হিসাব নিবেন, জান্নাত জাহান্নাম হবে বান্দার? বলে হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু সব কিছুই সত্য, দিন থেকে রব পর্যন্ত সব সত্য, তাহলে লুকিয়ে কেন নামাজ আদায় করবো? আজকে থেকে ওপেন নামাজ আদায় হবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। ওদিন সাহাবারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহু আকবার বলে কেন উঠেছেন? বলে এতদিন আল্লাহু আকবার বলনেওয়ালা ছিল, আজকে ইয়া রাসূলুল্লাহ বলনেওয়ালা চলে এসেছে। যখন হযরত ওমর ইবনুল খাত্তাব সাহাবাদেরকে নিয়ে মক্কাতুল মুকাররমার সামনে দাঁড়ালেন, কাবাতুল্লাহর উপরে দাঁড়িয়ে বলতেছেন, এই মক্কাবাসী, আমি ওমর, আমার বাবা খাত্তাবকে চিনো, আমাকেও চিনো। যদি আল্লাহ রাসূলের দ্বীনকে কষ্ট দিতে আসো, আমার নবীকে কষ্ট দিতে চাও, যদি এই দ্বীনকে আটকাতে চাও, তাহলে এখন ওপেন চ্যালেঞ্জ, এখনই আসো। যদি নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও, নিজের সন্তানকে ইয়াতীম বানাতে চাও, আমি ওমর এখনো দাঁড়িয়ে আছি, এখন পারলে সামনে আয়। দেখা গিয়েছে ওই দিন কাফেররা ঘরের মধ্যে পলায়ন করেছে। আজকে এখানে এসেছি, আবার আসি কি না আসি জানি না। আমার সারা বছরের মনে হয় আমি যতদিন ধরে খেতাবাত করি, এত কম মানুষ আমি কোথাও দেখিনি। তো ওই যে বললাম, বাড়ির মেহফিল খুব কম মেহফিল রাখা হয়। আমার বাবা আশিকি স্যার, তিনি বলেছেন যে অত্র এলাকার হুজুর আপনি কখনো আসেননি। আমি বললাম যে যেখানে যাই নাই ওখানে যাব, কোনো সমস্যা নেই। যেখানে আশিকে রসুল আছে ওখানেই তো গোলামে রসুল আছে, ঠিক না? বলেন হুজুর, এখানের মধ্যে এলাকার মধ্যে হারাম হালালের বেদ বিচার কম। আমি বললাম বেদ বিচার কম এর জন্য কারণ হযরত ওমরের আদর্শ নেই, আমার আবু বকর সিদ্দিক আহলে বায়াতের আদর্শ নেই। দিনের জন্য আমি কোনো ঠিক মতো শান্তির মধ্যে কাজ করতাম পারি, আমি সংসারও করতাম পারি, মানে রাস্তা রাস্তা করি। আমার একটু পানি পড়া দিল, আজকে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ
এই জিনজাতি খাবিশ শয়তান থেকে প্রত্যেক মুমিনকে হেফাজত করুক, আমিন বলেন। আছে এগুলো উপদ্রব প্রচন্ড বেড়েছে। আমার কাছে ফোন আসে তো আমি জানি, আমার কাছে প্রচন্ড ফোন আসে যে হুজুর জিন্নাত, খাবিজ জিন্নাত, বিশেষ করে কুফরি, ব্ল্যাক ম্যাজিক, এগুলোতে প্রচন্ড আক্রান্ত এখনকার বান্দা। কি করবেন? এখন ওই সালতানাতে ইহুদি চলছে, কাফেরদের জামানা চলছে, তো এই জন্য মুসলমানদেরকে আর কিছু পারে না, জিনদেরকে তাবে করে তারপরে মানুষকে ক্ষতি করে। সমস্যা নাই, যদি কাফের আজম থাকে, ফারুক আজম আছে, আওয়াজ দেয় না ঠিক কিনা? যেখানে হুজুরে পাকের গোলামরা আছে, উম্মতিরা আছে, এগুলোর মধ্যেও প্রশ্ন করে যে আমরা শুধু আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম তো বহুত উপরের বিষয়, বান্দা হয়ে দেখান আগে মা বাবার গোলাম হন। আওয়াজ দেয় না? গোলামি এত সহজ? গোলামি এত সহজ না। আগে মা বাবার গোলাম হন, স্ত্রী স্বামীর হন, স্বামী স্ত্রীর হন, ভাই বোনের হন। হাদিসে এসেছে ভাই বোন যখন একসাথে কথা বলে, ব্রাদার্স এন্ড সিস্টার্স, যখন ভাই বোনেরা কথা বলে তখন সত্যি করে বলছি সময় থেমে যায়। হাদিসে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, আজাদ যে সময় থেমে যায়। কেন? কারণ ওপারে আখিরাতে যদি কেউ জান্নাতে যায়ও, ভাই বোনের সাথে মোলাকাত হবে ঠিকই, ওই রিশতা থাকবে না। আবার এখানে অনেকে পেরেশান হয় যে তাহলে কি বলে, ভাই বোনের ওই রিশতা থাকবে না, ওই মধুর সম্পর্ক থাকবে না? হ্যাঁ থাকবে, এর থেকে আরো বেশি বেড়ে যাবে, কিন্তু একসাথে থাকা হবে না, যে যার স্বামী স্ত্রীর সাথেই থাকবে। আওয়াজ দেয় না? আওয়াজ দেয় না? আমার কথা বুঝেন নাই? এখন ধরেন আমি চাইতেছি আমার মা বাবা থাকুক, আমার স্ত্রীও তো চাইবে তার মা বাবা থাকুক। আওয়াজ দেয় না? কথা বুঝেন নাই? এখন আমার স্ত্রীর মা বাবা কিংবা আমার মা বাবা, তেনারাও তো চাইবে যার যার মা বাবা থাকুক। এক বাড়িতে কত লক্ষ থাকবে, আদম সফিউল্লাহ পর্যন্ত পৌঁছায় যেতে হবে। আওয়াজ দেয় না? কথা বুঝেন নাই? তাহলে তো এক ঘরে লক্ষ লক্ষ হয়ে যাবে না। জান্নাতের সিস্টেম আছে, প্রতি সোমবার বাজার হবে। আপনার ঘরে ইমাম হুসাইন আসতে পারেন, ইমাম হাসান আসতে পারেন, আবু জার গিফারি আসবেন, বাইজিদ বুস্তামি, জালালউদ্দিন সুয়ুতি আসবেন, বড় বড় ইমামরা আসবেন, পেয়ারা নবীও ঘরে আসবেন। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন প্রত্যেক শুক্রবার এবং সোমবার জান্নাতে বাজার বসবে, সবাই খরিদ করতে যাবে, যে আজকে আমার ঘরে অমুক আসবে। একে অপরকে জিজ্ঞেস করবে যে কে আসবে আজকে আপনার ঘরে, কে আসবে? বলবো অমুক আসতেছে। কে আসবে? বলে জালালউদ্দিন সুয়ুতি আসবে। বলে আয় সুবহানাল্লাহ। বলে ওনার জন্য, ওনার কাছে আমার জন্য দোয়া চাইতে বলবেন, দোয়া করতে বলবেন। এখন ওখানে কিসের দোয়া? জান্নাতে বসে কিসের দোয়া? দোয়া তো হলো মাগফিরাত, গুনাহগারের জন্য। ওখানে কিসের দোয়া? ওখানে হলো এই দোয়া যাতে প্রত্যেকের ঘরে রাহমাতুল লিল আলামিন যায়। সুবহানাল্লাহ। বান্দা কত সুন্দর নিয়ামত অপেক্ষা করছে। কসম করে বলছি, যে যা দেখছেন এখন, দিস ড্রিম, এটা শুধু একটা স্বপ্ন। চোখটা বন্ধ করে আছেন, যেমন ঘুম থেকে উঠলে মনে হয় আর একটা স্বপ্ন দেখছি, এমনি কিন্তু দেখতেছেন উপর থেকে পড়তেছি, মনে পড়লে সেভড হয়ে যাবে, শেষ আজকে। আবার দেখে মাঝে মাঝে আমার কাছে প্রশ্ন আসে, হুজুর কুকুর দৌড়াচ্ছে, দেখতেছে শয়তান চাইপায় ধরতেছে, কিছু একটা চাইপা ধরতেছে, এটা হইছে ওটা হইছে। কেন? এগুলোর ব্যাপারে বুখারী মুসলিম শরীফ হাদিস ভরা আছে। এগুলো হয় আপনি যে ভালো হচ্ছেন, আল্লাহ রাসূলের পক্ষে যাচ্ছেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআনের এই তাফসীর থেকে আপনি খুলে দেখেন, জালালউদ্দিন সুয়ুতি বর্ণনা করেছেন খাবের উপরে আশরাফ, অনেক বড় বড় তাহকিক আছে, খাবের উপরে ইতিহাস কিতাব লেখা আছে, যে স্বপ্ন মানুষকে বুঝায় তুমি আল্লাহর পথে আসো কি নাই। যদি খারাপ স্বপ্ন দেখো তাহলে বুঝবা শয়তান দ্বারা তোমার জিন্দেগি পরিচালিত হচ্ছে। আর যদি স্বপ্ন দেখো তুমি রোজা অবস্থায় ইফতার করছো, যদি দেখো খেজুর খাচ্ছ, পায়েস খাচ্ছ, কিংবা তোমার আবা আজদাদের মধ্যে মা বাবা দাদা দাদি নেককার কাউকে দেখছো, কোনো আল্লাহ ওয়ালাকে, নিজের শেখে তরিকাতকে, কোনো আল্লাহ ওয়ালাকে খাবে দেখছো, তাহলে বুঝতে পারবা আল্লাহ দ্বারা তোমার স্বপ্নকে শুধু দেখানো হচ্ছে না, তোমার জিন্দেগিকে পরিচালনা করা হচ্ছে। আর যদি দয়াল নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন নবীকে খাবে দেখো, বুঝবা তোমার দিল মুতমাইন্না হয়ে গিয়েছে, আল্লাহ তোমার উপর রাজি, তুমি আল্লাহর উপর রাজি। রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন সিজদা যাবা, ওই বান্দাদের আর কোন সিজদার শুধু কোন মসজিদের দেয়াল থাকে না, জায়নামাজের মুসল্লা থাকে না। খোদার ইজ্জতের কসম করে বলছি, যার কবজায় আমি মাকদুম সালমাদানের রূহ আছে, যিনি এই মুহূর্তে চাইলে আমার রূহকে কবজ করার ক্ষমতা রাখেন, জিবরিল আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতের কসম করে বলছি, মিথ্যাবাদীর উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়।
আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, সেই বান্দাদের যখন কলব খুলে যায়, মদিনাওয়ালা কামলিওয়ালা যখন সিনাকে মদিনার আয়না বানিয়ে দেয়, স্বপ্নে যখন দিদার দেয়, সে সেজদাত যাইতে দেরি হয় না, প্রথম নাক তারপর কপাল লাগাতে দেরি হয় না। সুবহান রাব্বিল আলা বলে আসসালাতু মিরাজুল মুমিনিন, ওই নামাজ তার জন্য মুমিন হয়ে যায়, হাজার পর্দা সরে যায়, বান্দা আল্লাহ তাবারক ওয়া তাআলার দিদারের মধ্যে ডুব দিয়ে যায়। আল্লাহ আমাদেরকে ওই নামাজ কবুল করুক, আল্লাহ আমাদেরকে ওই নামাজ কবুল করুক, আল্লাহ আমাদেরকে